Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখলে সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে আমার লাউয়ের গাছ এগুলো আমি কিভাবে সেপারেট করি ট্রান্সপ্লান্ট করি এগুলো শেয়ার করব। আর এখন মে মাসের 7 তারিখ আজকে খুব বেশি ঠান্ডা বাতাস একটু একটু রোদ আছে আবার কোনো কোনো সময় দেখা যায় রোদও নাই। তো অনেক ঠান্ডা আজকে দিনের বেলা এবং রাত্রে। এই সময়টাতে আমি এগুলা বাইরে দিয়ার না, এগুলা ট্রান্সপ্লান্ট করে রাখি দিব। যেহেতু এই গাছগুলো আমি অনেক লেটে করছি, এপ্রিল মাসের 12 তারিখ 20 তারিখ এগুলা বীজ লাগাইছি, তারপরে 20 তারিখ সারা হয়েছে। আর এখন মে মাসের 7 তারিখ, প্রায় 3 উইকস হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গেছে এই গাছ 20 তারিখে সারা উঠি এতটুকু হইতে। মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে প্রতিটা সারা। আর এই যে অল্প একটু মাটির মাঝে এই সারাগুলা আর ঘরের ভিতরে আসিল। তো আজকে বাইরে আনছি, এগুলা ট্রান্সপ্লান্ট করবো, করি আবার ঘরের ভিতরে নিবো। আর এগুলা করার কারণ হইল প্রতি বছর দেখা যায় আমি লাউ গাছ লাগাই আবার মরি যায়, অনেক সময় বড় গাছ হইয়াও মরি যায়। তো এই বছর ভাবছি যে হয়তো সেই আগের মতো হইব, এই কারণে আমি ভিন্ন ধাপে 2-3 আরা আমি করছি সারা। তো আগে যেগুলা করছি সবগুলা বড় হয়ে গেছে আর এই বছর মোটামুটি প্রায় গাছগুলো বাঁচি গেছে। কয়েকটা গাছ মরছে বাট বেশি মরছে না, বড় হওয়ার পরে এগুলো আর মরছে না, ছোটো থাকতে 2-4টা মরছে। আর তারপরে ওইগুলা করছি। যাই হোক এগুলো আমি আজকে ট্রান্সপ্লান্ট করিয়া নিব, আশা করি আর আরও 2 সপ্তাহের ভিতরে গাছগুলা বেশ বড় হয়ে যাব। কীভাবে এগুলো ট্রান্সপ্লান্ট করি আর ওগুলো শেয়ার করবো। তো একটা বাকেটের মাঝে নিছি আমি মাল্টিপারপাস কম্পোস্ট, এখানে কম্পোস্ট নিছি আর এগুলো উইক্স থেকে আনছি মাল্টিপারপাস কম্পোস্ট। আর এই কম্পোস্টের মাঝে আমি একটা জিনিস অ্যাড করি, আর আমি অ্যাড করি আর ফিশ ব্লাড অ্যান্ড বোন, এই যে ন্যাচারাল অল পারপাস ফার্টিলাইজার, এটা এই কারণে এটা অ্যাড করি। আর অ্যাড করলে আরও দ্রুত গাছ বড় হয়ে যাব। আর এখানে শুধু কম্পোস্ট আর কোনো কিছু নাই, আমি এত বেশি দিতাম না, জাস্ট অল্প পরিমাণে 1 মুঠ পরিমাণে এখানের মাঝে দিছি। দেওয়ার পরে সব কিছু আমি মিক্স করে নিই আর কম্পোস্ট আর এই যে ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলো দিছি এগুলো মিক্স করে নিই। আর প্রথম যে গাছগুলো লাগাইছি অনেক লম্বা হয়ে গেছে, তারপরে আগা ভাঙ্গিয়ে দিছি, তারপরেও আগা ভাঙ্গিয়ে দেওয়ার পরেও অনেক লম্বা হয়ে গেছে এগুলো। এখনও গার্ডেনে নিছি না, জানি যে আমি এপ্রিল মাসে অনেক গরম আসছিল তারপরেও নিছি না, কারণ মে মাসের প্রথম সপ্তাহে প্রতি বছরই দেখি অনেক ঠান্ডা পড়ে আর এই 1 সপ্তাহের ঠান্ডায় গাছগুলা মরে যায়, বিশেষ করে লাউ গাছ এগুলা মরে যায়। তো এই কারণে আমি এই বছর অনেক গরম থাকার কারণেও এপ্রিল মাসে কোনো গাছ গার্ডেনে দিছি না। অনেকে দেশি গার্ডেনে রোপণ করছেন, অনেক সময় দেখা যায় বড় গাছও মরে যায়, কোনো কোনো সময় দেখা যায় যে বাঁচি যায় একটু ইয়ে করলে, যত্ন নিলে, এগুলা কাভার করে রাখলে। তো আসলে অনেকটা সময়ের দরকার, অনেকটা টাইমের দরকার, তো এই কারণে আমি এগুলো করাতে গেছি না। তো একটা গ্লাস নিছি আর গ্লাসের এই যে নিচের দিকে ছিদ্র করা আছে, আর এখানে কিছু মাটি দিয়া দিলাম, অল্প মাটি দিয়া দিলাম। তারপরে গাছ এখান থেকে উঠাই আনিমো, এই যে গাছ আছে এই গাছ এখান থেকে উঠাই আনি আর নিচের দিকে একটু আঙ্গুল দিয়ে এইভাবে একটু চাপ দিলে এই যে মাটি উঠিয়ে আইব। আর এটা ভিজাইয়া রাখছিলাম, দেখতে পারা খুব সুন্দর শিকড় হয়েছে। আর এখন সময় হয়ে গেছে এগুলো ট্রান্সপ্লান্ট করার, এই যে অনেক শিকড় হয়েছে, লম্বা হয়ে গেছে শিকড়। আর এই সময় যদি আরও রাখি এখানে ট্রান্সপ্লান্ট না করি, এখান থেকে উঠে বড় পটের মাঝে না দিই, তাহলে দেখা যাইব যে গাছগুলো লতের মতো হয়ে গেছে আর তেমন একটা হেলদি নাই। তো এইখানের মাঝে বিসমিল্লাহ করি এখানে দিয়া দিলাম, আর উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিয়ার।
এখানের মাঝে একটা স্টিক দেওয়া যাইব, ছোট একটা স্টিক না দিলে হইব। এই যে এইভাবে। এখন আমি দেখাই আর গাছের নিচের দিকে, যে ট্রের নিচের দিকে একটু একটু শিকড়ও বাইর হইছে দেখা যায়। এই যে দেখতে পারে একটু একটু শিকড় এখানে মাঝে বাইর হইছে, মানে শিকড় বাইর হইছে। এই যে ছোট ছোট শিকড় বাইরে গেছে। তো এই শিকড় বাইর হওয়ার মানে হইলো এখন এগুলা আলাদা বড় ফটের মাঝে দেয়া খুবই ইম্পর্টেন্ট, না হইলে দেখা যাইব এই শিকড়গুলো লম্বা হইতে হইতে নষ্ট হয়ে যায়, আর গাছ উপর দিকে একটু লতর মতো হয়ে যায়। এই কারণে এগুলো আমি এখন এখান থেকে উঠে বড় ফটো দিয়ার। আর একটা গাছ আমি দিয়ার। আর এই যে সারা এগুলো আমার গার্ডেনের লাস্ট ইয়ার লাউ হয়েছিল, লাস্ট ইয়ার আগের বছর লাউ হয়েছিল, অনেক বড় লাউ, লম্বা লাউ। এই লাউটাকে আমি বীজ রাখছিলাম, বীজ রাখার পরে লাস্ট ইয়ারও চারা করছি, এই বছরও চারা করছি। একটু পানি 2-3 ঘন্টা আগে দিয়া ভিজাইয়া রাখছিলাম যাতে ইজিলি উঠি আই হয় আর শিকড়গুলা নষ্ট না হয়, গাছ নষ্ট না হয়। তো বাকি যে গাছগুলো আছে সেম একইভাবে আমি এগুলো এইভাবে আলাদা আলাদা করিয়া নিব। তো বাকি গাছগুলো এখন আলাদা করি নেই, নেওয়ার পরে আমি দেখাইমু কীভাবে কীরকম হয়েছে সবগুলা। তো আর একটা জিনিস দেখাই, আর ইজিলি গাছগুলো উঠি আইয়ে, প্রথমটা একটু হার্ড আসলে যে ইজিলি উঠি আইয়ে এইভাবে টান দিলে, এই যে প্রতিটা গাছ দেখে এখন ইজিলি উঠি আইয়ে, খুব সুন্দর এগুলা উঠি আইয়ে। আর এখানের মাঝে দুইটা গাছ, দুইটা হয়তো বিচি দিয়া রাখছিলাম, অনেক সময় দেখা যায় এক্সট্রা বিচি রয়ে গেছে। এই যে একটু আগে পানি দিয়া রাখছি, 2-3 ঘন্টা আগে, অল্প পরিমাণ, ইজিলি উঠি আইয়ে, কারণ এগুলার শিকড় অনেক বেশি হয়ে গেছে, এই কারণে ইজিলি উঠি আইয়ে। এইখানের মাঝে সবগুলা গাছ আমি লাগাইয়া নিছি, দেখতে পারা ট্রান্সপ্লান্ট করিয়া নিছি। আর প্রতিটা গাছও খুব সুন্দর, মাশাআল্লাহ হেলদি। আর এই দেখা যায় কয়েকটা গাছ একটু বাঁকা হয়ে গেছে, এটা সূর্যের থাকার কারণে। অনেক সময় দেখা যায় যে সূর্যের আলো যেদিকে এদিকে গাছগুলা ঝুঁকিয়া পড়ে, তো এই কারণে এরকম হয়েছে। তো প্রতিদিন যদি আমি এই গাছগুলা রোদের মাঝে একবার আনি আবার করে নেই, আবার সোজা হয়ে যাব এগুলা। তখন অল্প পরিমাণ পানি দিয়ার, অল্প একটু পানি দিয়ার, বেশি দিতাম না। আর দেওয়ার পরে এই গাছগুলো আমি ঘরের ভিতরে নিব, ঘরের ভিতরে 2 দিন রাখবো, তারপরে একটু একটু সূর্যের মাঝে, আমি সূর্যের আলোর মাঝে দিয়া দিব। ঘরে আরও কিছু গাছ আছে, এগুলো হচ্ছে একইভাবে আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।